ইউনিট, সেই ইউনিটের নেতাকর্মীরা এখানে সমবেত হবেন। সাধারণ শিক্ষার্থীরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বানে সাড়া দিয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই সমস্ত শিক্ষার্থীরা আজকে এখানে অংশগ্রহণ করবে। এই সংখ্যা আসলে এখন এখান থেকে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে আমরা বিশ্বাস করি লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবে। আমরা দেখছি বাস, লঞ্চ, ট্রেনে করে সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এখানে আসছে এবং তারা তাদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের শাহাদাত বরণকারী ভাইদেরকে স্মরণ করার জন্য, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদেরকে স্মরণ করার জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আজকের এই শাহবাগে সমবেত হবে। এবং আপনারা ইতিমধ্যে দেখছেন যে এই শাহবাগ জনস্রোত হয়ে গেছে। দুইটায় আমাদের যখন প্রোগ্রাম শুরু হবে, আপনারা দেখবেন কাঁটাবন থেকে মৎস্য ভবন, এদিকে টিএসসি, সকল রাস্তায় বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জনস্রোত তৈরি হবে, সেই জনস্রোতের মাধ্যমে বাংলাদেশ বিরোধী যত ষড়যন্ত্র আছে, ইতিমধ্যে বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, রাষ্ট্রবিরোধী যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ছাত্র সমাজ রুখে দেবে। এই জনসমাবেশ থেকে, এই ছাত্র সমাবেশ থেকে এটাই আমাদের অঙ্গীকার যে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র আমরা মানব না। কারণ আমাদের স্লোগান, আমাদের অঙ্গীকার সবার আগে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র যারা করবে তাদেরকে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে রুখে দেবে এবং জুলাই আগস্টের চেতনায় একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য এবং মানুষ যে গত 16 বছরে ভোট দিতে পারেনি, সেই ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের 16 বছরের লড়াই সংগ্রাম, এবং এই লড়াই সংগ্রাম এখনো শেষ হয়নি। সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে গণঅভ্যুত্থান হয়েছে এবং আমরা এখনো এই বাংলাদেশ একটা জাতীয় নির্বাচন, যে নির্বাচন মানুষের চাওয়া, সেই নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের আলবটর বাহিনীর ষড়যন্ত্র এবং বাংলাদেশকে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ঠেলে দেওয়ার যে ষড়যন্ত্র এখনো আমরা দেখতে পাচ্ছি, সেই ষড়যন্ত্র রুখে দেবে, নস্যাৎ করে দেবে জাতীয়তাবাদী ছাত্রদল। যেভাবে জাতীয়তাবাদী ছাত্রদল খুনি ফ্যাসিস্ট হাসিনাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন করতে, পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক একইভাবে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ বিনির্মাণ করবে। 31 দফার ভিত্তিতে এই রাষ্ট্র কাঠামো বিনির্মাণ হবে। সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, রিক্সা চালক, পরিবহন কর্মী সহ সকল স্তরের মানুষের জীবন মানের উন্নয়ন এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফার ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে স্পষ্ট মেসেজ দেবেন। তিনি যে স্লোগানকে ধারণ করে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যে সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের একটাই ঠিকানা বাংলাদেশ। সেই বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করা যায়, যে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামো খুনি ফ্যাসিস্ট হাসিনা ভেঙে দিয়েছে, ধ্বংস করে ফেলেছে, সেই বাংলাদেশ রাষ্ট্রকে কিভাবে বিনির্মাণ করা যায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল তার ভাই জুলাই আগস্টের 2000 শহীদ আবু সাইদ এবং ওয়াসিম সহ যে 2000 ভাই শাহাদাত বরণ করেছে, তাদের রক্তের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই বাংলাদেশ কখনোই আর ফ্যাসিস্টের হাতে যাবে না, কখনোই ষড়যন্ত্রকারীদের অভয়ারণ্য হবে না। এই বাংলাদেশ হবে শিক্ষার্থীদের, এই বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ হবে মেধাভিত্তিক বাংলাদেশ, এই বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ। তেমন একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এখানে আজকে প্রতিশ্রুতিবদ্ধ এবং আজকের এই সমাবেশে সারা বাংলাদেশের ছাত্র সমাজ এখানে উপস্থিত হয়ে এই মেসেজই দেশবাসীকে জানাতে চাই যে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব এবং জুলাই আগস্টের শহীদদের যে চেতনা, যে জন আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং আমরা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.